অগ্নিপুরাণ। এই অগ্নিপুরাণকে আমরা বেদগ্রন্থের মতোই এক মহামূল্যবান গ্রন্থের মর্যাদা দিয়েছি। স্বয়ং অগ্নিদেব এই পুরাণ কাহিনী বর্ণনা করেছিলেন। পরবর্তীকালে স্বয়ং ব্রহ্মা এই পুরাণ কাহিনী ঋষি বশিষ্ঠকে প্রদান করে। ঋষি বশিষ্ঠ হল সূর্য বংশের কুলপুরোহিত, অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করেছিলেন। পরে বেদব্যাস এই জ্ঞান ভাণ্ডারটি ঋষি বশিষ্ঠের কাছ থেকে সংগ্রহ করে তার প্রিয় শিষ্য লোমহর্ষণকে প্রদান করেন, যিনি সূত নামে পরিচিত। এই সূত নৈমিষারণ্যে গিয়ে সেখানে উপস্থিত ঋষিমুনিদের এই পুরাণ কাহিনী বর্ণনা করেছিলেন। পুরাকালে বিশ্বস্রষ্টারা বিশ্ব সৃষ্টির কামনায় একটি সত্রযজ্ঞ অনুষ্ঠান করার জন্য ব্রহ্মার কাছ থেকে একটি স্থান চেয়েছিলেন। তো ব্রহ্মা একটি চক্র নিক্ষেপ করেছিলেন এবং বলেছিলেন, এই চক্রটি যে স্থানে থামবে সেই স্থানটিই হবে তোমাদের যজ্ঞ করার স্থান। তো চক্রটি যে স্থানে থামে পরবর্তীকালে সেই স্থানটি নৈমিষারণ্য নামে খ্যাতি লাভ করে। এই স্থানেই ইলা তার পত্নীত্ব ও স্বামিত্ব লাভ করেছিল। এই স্থানের মহিমা শেষ হবার না। এই স্থানের উপর দিয়েই সিদ্ধচরণ সেবিকা পূর্ণ গোমতী নদী প্রবাহিত হয়েছে। এই স্থানেই রোহিণী বশিষ্ঠের জ্যৈষ্ঠ পুত্র শক্তিকে প্রসব করেছিল। এই স্থানেই অরুন্ধতির গর্ভ থেকে বশিষ্ঠের 100 পুত্রের জন্ম হয়। এই স্থানেই বশিষ্ঠতনয় শক্তি রাজা কলমাসপদকে অভিশাপ দিয়েছিল। এখানেই বিশ্বামিত্র ও ঋষি বশিষ্ঠের মধ্যে বিবাদ হয়েছিল। এমনকি এই স্থানেই অদৃশ্যন্তীর গর্ভে পরাশর মুনির জন্ম হয় এবং পরাশর মুনির জন্মের ফলে ঋষি বশিষ্ঠ তার হারিয়ে যাওয়া প্রভাব এবং মান সম্মান ফিরে পায়। এখানে পূজাপাঠ পদ্ধতি, প্রতিমা তৈরির উপাদান ও তার ব্যবহার প্রণালী, আদর্শ দেবালয় গঠন প্রণালী, বসতবাড়ি গঠন প্রণালী প্রভৃতি সবিস্তার আলোচনা করা হয়েছে। দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত সমস্যা ও তার সমাধানের কথাও আলোচনা করা হয়েছে। এমনকি সম্পত্তি সংক্রান্ত বিষয়েও এই গ্রন্থে আলোচিত হয়েছে। ব্যাকরণ, ছন্দ ও অলঙ্কার এর নির্বাচিত অংশ এই পুরাণের পরম সম্পদ। একত্রে এই পুরাণকে বলা হয় জ্ঞান ভাণ্ডার।